হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে তিনখানা কাজ নিয়ে কথা বলবো, দুটো ট্রেলার এবং একটা গান। তো প্রথমে যদি দুটো ট্রেলারের মধ্যে কথা বলি, প্রথমে আগে বলবো ফেলুদার গোয়েন্দাগিরি, যেটা ভূস্বর্গ ভয়ঙ্কর, সেই গল্পটা আসছে 20 ডিসেম্বর হইচইতে এই সিরিজটা স্ট্রিম হবে। যার ডিরেক্টর হলো সৃজিত মুখার্জি, অবশ্যই ফেলুদার কাস্টে টোটা রায়চৌধুরী রয়েছে। তো এই ট্রেলারটা যেরকমভাবে ডিজাইন করে, যেরকমভাবে এডিট করা হয়েছে, আমার কিন্তু প্যাটার্ন নেই। আমি যদি বলি ফেলুদা সৃজিত মুখার্জি আগের যেগুলো বানিয়েছে তার থেকে কিন্তু অনেকটা বেটার লাগছে। তার প্রধান কারণ হলো এর গ্র্যান্ডারটা অনেক বেশি। এই ট্রেলার এডিটিং প্যাটার্ন, সেটার মতো একটা ইনোভেটিভ স্টাইল রয়েছে এবং সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অবশ্যই ভালো। এবং শেষের দিকে মেট্রোনম কাটায় যেরকমভাবে সিনগুলোকে কেটে কেটে একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়ে সে এই ট্রেলারটাকে শেষ করেছে, সেটা কিন্তু বেশ ভালো। অপেক্ষা করেছিলাম 20 তারিখ আসবে সিরিজ, কবে আসবে ট্রেলার, কবে আসবে ট্রেলারটা। আলটিমেটলি কিন্তু ট্রেলারটা এসেছে। এবং আমি যে প্রত্যেককে যদি বলি, টোটা রায়চৌধুরী হোক বা অনির্বাণ হোক, তারা তো আমরা দেখে এসেছি। তো আমরা তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা জানি কোন জায়গাটা কে কোন জায়গায় রয়েছে। নতুন কাজটা যদি বলি, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন জাজের চরিত্র ফেলুদা সবারই মোটামুটি পড়া আছে, এবং বিশেষ করে পাঠ্য বই। সানডে সাসপেন্সের কথা আলাদা, কিন্তু হ্যাঁ, যাদের চরিত্রে রজতা দত্ত, দারুণ একটা কাস্টিং, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং বাকি যারা যারা রয়েছে, ঋদ্ধি হোক বা ভাস্করবাবু হোক, বা যারা যারা রয়েছে এই কাজের মধ্যে, প্রত্যেকেই কিন্তু ভালো। এবং অ্যাকশন সিন যেগুলোকে যেরকম ডিজাইন ওয়াইজ যেরকমভাবে কাটা হয়েছে, যেরকমভাবে শ্যুট করা হয়েছে, অ্যাকশন সিনগুলোকে কোরিওগ্রাফ যেভাবে করা হয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু ইনোভেটিভ জিনিস আসছে। যেটাই আমি বরাবরই চাচ্ছিলাম, যে ফেলুদার অ্যাকশনের মধ্যে একটু সেকেলের ব্যাপার যেন না থাকে, একটু নতুন নতুন জিনিস থাকে। তো সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে, স্কিট খেয়ে পড়ে যাচ্ছে, গুলাগুলি হচ্ছে, ওই সময় চেস করছে সেগুলো। তো এইগুলো কিন্তু রয়েছে, তো সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি অপেক্ষা করে থাকলাম 20 তারিখ রাত্রেবেলা থেকে স্ট্রিম হয়ে যাবে। তো অপেক্ষা তো আর থাকবে না, 20 তারিখ তো আমার পাগল হয়ে যাবো রীতিমতো কন্টেন্ট দেখে দেখে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় যে ট্রেলার কথা বলি, এটা হলো বাংলাদেশে আপকামিং কাজ প্রিয় মালতী, যেখানে লিড চরিত্রে আছে হলো মেহজাবিন চৌধুরী, ডিরেক্টর হলো শঙ্কর দাশগুপ্ত। তো এই ট্রেলারটা কীরকম হলো, এখানে মেহজাবিন যে একজন, যার হাজব্যান্ডে একটা এমন ক্রাইসিস হয়েছে বা এমন জায়গায় তার সাথে এমন দুর্ঘটনা ঘটেছে, এবং তার সঙ্গে এখন সম্পর্ক রিলেটেড এমন কিছু এলিমেন্ট ঘটছে, যেটা তার বাস্তব জীবনে তাকে নিজস্ব প্রমাণ করতে গিয়ে অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ তার প্রথম কথা হলো হাজব্যান্ডের সাথে যা ঘটেছে, এবং তারপরে কাগজ নিয়ে, মানে একটা মানুষের সাথে সম্পর্কটা কি শুধুমাত্র একটা কাগজের উপর বেস করে করতে হবে, মানে সে কি শুধুমাত্র মানে কাগজের উপর ভিত্তি করেই কি আমি একমাত্র সরকারের কাছে সে আমার মানে ব্লাড রিলেশন, বা বলা যায় তার সাথে আমার সম্পর্ক আছে। এটা অনেক বড় একটা প্রশ্ন কিন্তু, যেটা আমি এই গল্পের মধ্যে উঠে আসছে, এবং এই প্রশ্নটা কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ এরকম ধরনের যে কোনো কিছু কি শুধুমাত্র কাগজের উপর নির্ভর, মানে সরকার এবং আদালত যদি ওটাতে সিলমোহর দেয়, তাহলেই কি একমাত্র সেটাই একমাত্র সম্পর্ক, তাছাড়া কি কোনো সম্পর্ক কি জার করা যায় না? অবশ্যই যায়। কিন্তু এই গল্পে মেহজাবিনের যে ক্যারেক্টারটা আছে, সেই যে কাজটা করে বেরোচ্ছে, বা তার পেছনে যে সেই জিনিসগুলো ফেস করছে, তার মাঝখানে তাকে কী কী জিনিস তাকে, মানে বলতে গেলে সে কীভাবে তার নিজের লাইফস্টাইলটাকে, যেটা আগে একটা নর্মাল ছিল, সে এখন কোন জায়গায় রয়েছে, এবং তার যে স্বামীর হয়ে যে এই চাওয়াগুলো, যেইগুলোর জন্য তাকে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, অনেক মানুষের ফেস করতে হচ্ছে, সঙ্গে সে একজন হিন্দু মহিলা। তো তার শঙ্খের ডাক একজন অবশ্যই মুসলিম লোক এসে পালন করছে। এটা কিন্তু বীভৎস করা একটা, মানে বাংলাদেশে এরকম করে কন্টেন্ট নিয়ে আসছে এই অবস্থার মধ্যে আবার 20 তারিখে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার। ডেঞ্জারাস ঠিক আমি জানি না সিনেমা হলে ভাঙচুর না হয়, ওদের ওখানে সবই সম্ভব। তো এটা কিন্তু মারাত্মক একটা জিনিস, মানে সেই জিনিসটা ওখানে দেখাচ্ছে রীতিমতো। তো বহুত বড় টেক নিয়েছে এখানে, এবং সেগুলো এটা কতটা হয়, এবং আলটিমেটলি মেহজাবিন যে লাস্টে গিয়ে যে হাসিটা, ওটা আমার না খুব একটা বেশি নর্মাল লাগলো না। খুব একটা মনে হচ্ছে যেন ওর মধ্যে কিছু একটা ঝলচাতুরি রয়েছে, যেটা ওর মধ্যে ক্যারেক্টারের মধ্যে লুকিয়ে রাখা হলো গল্পের মধ্যে। তো দেখা যাক এটা কীরকম হয়। এবং এই গল্পে মেহজাবিনের পারফরমেন্সটা ডেফিনেটলি ভালো হবে। বাকি সিনেমাটা কীরকম হয়, 20 তারিখ সিনেমা হলে আসবে, যখন চরকিতে আসবে তখন আমরা দেখতে পারবো, বা যেইভাবে হোক দেখতে পাবো। তো সেটা সময় বলবে। আমি এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তৃতীয় বলবো হলো বন্দোবস্ত বলে যে গানটা এসছে বেবি জনের, সেই গানটাকে নিয়ে। গানটা অবশ্যই থামান এবং মিং খান তারা গেয়েছে, মিউজিক তো থামান, লিরিক্স হলো ইরশাদ কামিল। তো কেমন হলো এই গানটা দেখুন। লিরিক্যালি আমি যদি বলি, গানটা আমি লিরিক্যালি কিন্তু খুব একটা ভালো লেগেছে তা কিন্তু না, কিন্তু বিটস ওয়াইজ, মিউজিক ওয়াইজ সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। বরুণ ধাওয়ানের ডান্স অবশ্যই ভালো, দারুণ নেচেছে। এবং সব জিনিসই ম্যাক্সিমামই কিন্তু গানটার মধ্যে একটা পজিটিভিটি ভাইবস, যেটা গুড ভাইবস অনলি ওপর দিকে লেখা ছিল, ওরকম কিন্তু একটা ভাইবস আসছে। তো গানটার মধ্যে বিটসে কিন্তু মানুষকে নাচাবে, এটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো জিনিস। তবে হ্যাঁ, ওই থালাপতির বিজয়, ওই
চুইংগাম বা ওই বাদাম মুখে দেওয়া হাতে এরকম মেরে ওই জিনিসগুলো না করলেই হয়। যেটা আগের গানটার মধ্যে ন্যানমাটাকা গানের মধ্যে থালাপতি বিজয়ের স্টেপ ছিল একটা জায়গায়, ওটা থালাপতি বিজয়ের স্টেপ ছিল, ওটাকে ওখানে ক্রিয়েট করা হয়েছিল, যদিও দেখতে খারাপ লাগেনি। তবে এই জিনিসটা আমার থালাপতির একটা সিগনেচার মুভ, তো এটা চট করে দেওয়াটা ঠিক না, অন্য কিছু করাতে পারতো, কিন্তু সেই জিনিসটাই করালো। আমি জানি না, লোকে এটা হয়তো ঠিকভাবে নেবে না, বাট গান হিসেবে যদি বলি, আমি যদি বলি মানে বিটসগুলো আমাকে কেরম নাচাতে পেরেছে, হ্যাঁ সত্যিই নাচাতে পেরেছে, সেরকমই কিন্তু বিটস হয়েছে। আমি এই গানটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখবেন। আমার কিন্তু গানটা খারাপ লাগেনি, অবশ্যই ন্যান মেরেকার মতো লাগেনি, তবে এই গানটা কিন্তু খারাপ না, এটুকু বলতে পারি। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান দুটো ট্রেলার এবং একটা গানে। আপনি লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।